চেনা পথ, সেই নীরবতা, একই গল্পের পুনর্জন্ম, ঠিক যেন দেজাভু। পেনাল্টি শট নিতে এলেন এলামটেন, মিসও করলেন। মুহূর্তেই যেন খুলে গেল 10 বছর আগের সেই বন্ধ জানালাটা। 2016 কোপা আমেরিকার ফাইনাল। আর্জেন্টিনা ও চিলির ম্যাচটা তখন শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। জিতলেই দেশের জার্সিতে মেসির হাতে উঠবে প্রথম কোনো ট্রফি। এমন সময় স্পট কিক মিস করেন এলামটেন। এক মুহূর্তে রাজ্যের হতাশা গ্রাস করে মেসিকে। জাতীয় দল আমার জন্য শেষ, এই বলে দিলেন অবসরের ঘোষণা। সেই সময় পেরিয়ে লিও এখন বিশ্বকাপের টপ স্কোরার। আউটসাইড বক্স থেকে অনায়াসে কুপকাত করে দেন প্রতিপক্ষের গোলরক্ষককে। কিন্তু আজও পেনাল্টি বক্সের সামনে দাঁড়ালেই হিসেব হয়ে যায় গড়মিল। মেসির পেনাল্টি মিসের স্ক্রিপ্টের শব্দগুলো অজানা কোনো বর্ণ দিয়েই যেন সাজানো। মিশরের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করলেও দলের জয়ে গোল করে করিয়ে রেখেছেন অবদান, নামও তুলেছেন রেকর্ড বুকে। তবুও ওই একটা মিস যেন হয়ে আছে গলার কাটা। তাই তো শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন এলামটেন। কেন কাঁদলেন জানিয়েছেন ম্যাচ শেষে। আমি কেঁদেছিলাম, কারণ পেনাল্টিটা যেভাবে মিস করেছে তাতে আমার মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম। আমরা কোনোভাবেই বাড়ি ফিরতে চাইনি। এইভাবে সবকিছু শেষ হতে দিতে পারতাম না। এই দলটা সামনে এগিয়ে যাওয়ার যোগ্য। এই দলটা আরো অনেক কিছু প্রাপ্য। একসময় দেশের জন্য কিছুই না জেতা মেসি জিতে নিয়েছেন গোটা বিশ্বকে। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে ফুটবলটা খেলেন শুধুই ভালোবেসে। সেই মানুষটাই দলকে বাঁচাতে নিজেকে সঁপে দেন সবার আগে। ভুল হলে কান্নায় ভেঙে পড়েন। আর্লিং হালান্ড যথার্থই বলেছেন, মেসি সত্যি ম্যাডম্যান।